গুড মর্নিং গাইজ অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। সকাল সকাল উঠে এখন যেতে হবে গ্যারেজে, কারণ গ্যারেজের আবার নতুন করে স্টার্ট হয়েছে, আর পিছনে যে প্লটটা রয়েছে সেটারও পাঁচিল দেওয়ার কাজ স্টার্ট হবে। তো আজকে সারাটা দিনের রুটিন হচ্ছে এটাই, যে কীরকম কাজ হচ্ছে সেটা দেখতে হবে। সো বেরোনো যাক, বেশি দেরি করা যাবে না। এই যে এখানে কাজ চলছে। এই যে এত পাঁচিল রয়েছে, এত পাঁচিল থাকা সত্ত্বেও শুধুমাত্র এইটুকু জায়গা পাঁচিল নেই কেন, এইটুকু জায়গা এখন পাঁচিল দেওয়া হচ্ছে কেন, সেটা আপনাদের মনে প্রশ্ন আসতে পারে। তো এর পাশে যে জমি আছে, মানে যার জমি আর কি, আমার জমির পাশে, এখানে তার পাঁচিল ছিল, ছোট পাঁচিল। ওই যে সে এখন আমার এই জমিতে মাটি ফেলায়, এই যে জমি উঁচু হয়ে গেছে, এই এর লেভেলের থেকে এর লেভেল অনেক উঁচু হয়ে গেছে। তো সে করেছে কি, তার পাঁচিলের ইট ভেঙে সরিয়ে নিয়েছে। এবার যেহেতু তার পাঁচিলের ইট সরিয়ে নিয়েছে, এবার আমার যেহেতু মাটি অনেকটা উঁচু করা রয়েছে, আমি যদি আবার পাঁচিল না দিই কী হবে, আমার এখানকার মাটি ধুয়ে দিয়ে তার জমিতে চলে যাবে। তো সুতরাং আমি বাধ্য এখন এখানে পাঁচিল দিতে, আর এখানে সেই কাজই চলছে। আর সামান্য এইটুকু পাঁচিল ভেঙে তার কি লাভ হয়েছে বা আমার কি লস হচ্ছে আমি নিজেও জানি না। আর এখানকার কাজ কমপ্লিট হলে শুরু হবে এর পিছনে যে প্লটটা রয়েছে সেই প্লটের কাজ। আর এখানে ইট স্ট্যাক করা ছিল, এখানে একটা সাপ বেরিয়েছে আজকে সকালে। যাই হোক, মিস্ত্রিরা সেই সাপ মেরেছে, তো এখানে খুব সাবধানে যাতায়াত করতে হবে, ভয় লাগে। এই পিছনে যে জায়গাটা আছে, এরপর এইখানে পাঁচিল দেওয়া শুরু হবে। এর ফলে আমার শুধুমাত্র একটাই লস হয়েছে, সেটা হচ্ছে আমার টাইম। কারণ এটার পিছনে আরও আমাকে কয়েকদিন টাইম দিতে হচ্ছে, আর এই টাইমটাই হচ্ছে লস। এই জাস্ট স্নান খাওয়া দাওয়া করবো বলে বাড়ি আসলাম, কিন্তু বাড়ি আসতে গিয়ে আর এক বিপত্তি। যখন রাস্তা দিয়ে আসছি, সেখানে রাসের প্যান্ডেল খোলা হচ্ছিলো, পিন পড়েছিল, দেখলাম পিন পড়ে রয়েছে, মনে হলো ঢুকতে পারে। আর এই যে গাড়ির চাকা থেকে পিন বার করলাম, এখন শাঁ করে আওয়াজ হচ্ছে হাওয়া বেরোনোর, কিছুক্ষণের মধ্যেই পুরো হাওয়া বেরিয়ে যাবে। এইবার এই লিক সারানোই হবে সব থেকে বড় ঝামেলার ব্যাপার, কারণ লিক সারাতে মিস্ত্রিকে ডাকা খুব সমস্যার। আর নয়তো আমাকে এখন চাকা খুলে গাড়ি নিয়ে যেতে হবে, মানে চাকাটা নিয়ে যেতে হবে। ফালতু হেডেক, ফালতু হেডেক। এই এতক্ষণ পর স্নান ধান করে রেডি হলাম, আর এতক্ষণ ধরে কি করলাম, এই যে চাকাটাকে খুললাম। চাকা খুলে রেখেছি, কারণ গাড়ি সমেত নিয়ে যাওয়া বা মিস্ত্রি ডাকা খুব ঝামেলার। এই চাকা খুলে নিয়েছি, এবার কখন মিস্ত্রির কাছে নিয়ে যাব জানি না। আর লিক রিপেয়ার করার কিট আমার কাছে নেই, সো মেকানিকের কাছে নিয়ে যেতে হবে। আর আজকে অলরেডি বিকেল হয়ে গেছে, আজকে আর সম্ভব নয়, এটাকে কালকেই নিয়ে যেতে হবে। তো আজকে আর কোথাও বেরোনো যাবে না বাইক নিয়ে অন্তত। তো খুলে তো ফেলেছি, আর পালসারের চাকা এই ফার্স্ট টাইম খুললাম, খুলে তো ফেলেছি। এখন লাগাতে পারবো নাকি সেটাই হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ। তো দেখা যাক লাগাতে পারি নাকি। লাগাতে পারলে ফুল সাকসেস, না হলেই শাস্তি হয়ে যাবে। আজ বাইকের চাকা লিক থাকায় আর কোথাও ঘুরতে যাইনি, একটা বিন্দাস ঘুম দিয়ে নিলাম। আর ঘুম থেকে উঠে যাচ্ছি, ফ্লিপকার্ট থেকে একটা পেন ড্রাইভ অর্ডার করা ছিল, সেটা চলে এসেছে। আর এই হচ্ছে আমার সেই অর্ডার করা পেন ড্রাইভ। তো ঝপাঝপ এটাকে খোলা যাক। অ্যাকচুয়ালি এখন 4K ভিডিও এডিট করার জন্য মোবাইল থেকে রেকর্ড বা যে কোনো ক্যামেরা থেকে রেকর্ড করার পর সেটাকে ফাইল ট্রান্সফার করার সময় এত অসুবিধা হচ্ছিল, তো যার জন্য কয়েকটা পেন ড্রাইভের দরকার ছিল। আপাতত একটাই নিয়েছি, পরে আরও দেখা যাবে। তো ঝপাঝপ খোলা যাক। আর শীতকাল, চতুর্দিকে চাদর টাদর হ্যান ত্যান সব ছড়িয়ে রাখা রয়েছে। চলো খোলো খোলো কলিতে। চলো চলো, এক হাতে হবে না, আগে এটাকে খুলি, তারপর আবার ভিডিও অন করি। আর এই বেরিয়ে এসেছে স্যান্ডিস্ক 128 GB সুন্দর একটা পেন ড্রাইভ। আর এটার দাম আমার পড়েছে 833 টাকা। এটা এক এক টাইমে এক এক রকমের, যখন বিগ বিলিয়ন ডে ছিল তখন 803, 804 এরকম দাম ছিল। তারপর এটার দাম হয়ে গেল 900 সামথিং, এখন তো দেখলাম 930 না কত টাকা দাম দেখলাম। বাট কয়েকদিনের জন্য দেখলাম 833 টাকায় রয়েছে, একটা কিনে নিলাম। আবার যখন দেখো কম দামে পাবো, আবার আগে ইউজ করে দেখি কেমন লাগে। 3.0 যদিও, আশা করি ভালোই হবে। তো ইউজ করে দেখি, যদি ভালো হয় তো আবার পরে দু তিনটে কিনে নেবো। এই যে ছিঁড়ে কুচি কুচি করে এটাকে বার করেছি, যথেষ্ট সুন্দর। এটার উপর প্রেস করে এরমভাবে তাহলে বেরিয়ে আসবে।
আবার এটার উপর প্রেস করে একটু টানলি ভিতরে ঢুকে যাবে। এটা একদিক দিয়ে ভালো, সামনের মুখটা ড্যামেজ হয় না, দেখতেও যথেষ্ট সুন্দর। দেখা যাচ্ছে কতটা সুন্দর লাগছে। আর এখানে রয়েছে স্যান্ডিস্কের ব্র্যান্ডিং। আর দেখা যাক। হ্যাঁ, আইআইএসও এত ডিস্টার্ব করে মাঝে মাঝে। আজকের দিনের শুরুটা সুন্দরভাবে হলো, শেষে মাঝখানে ওই গড়বড়টা হয়ে গিয়ে পুরো বোরিং হয়ে গেল, ঘরে বসে কাটানোর মতো হয়ে গেল, ভালো লাগছে না। সন্ধ্যের পর থেকে এটা ওটা সেটা করতে করতেই কেটে গেল, আর তো কোনো কাজও পেলাম না, কিছুই না, বাড়ি থেকে বেরোনো হলো না। তো যাই হোক, এখন রাত 1টা বাজে, এবার শুয়ে পড়তে হবে, ঘুম পাচ্ছে একটু একটু। আর এই যে মশারি কম্বল সব রেডি, জাস্ট মশারিটা টাঙিয়ে নিয়ে শুয়ে পড়তে হবে। সো আজকের ভিডিও এখানেই, খুব একটা বেশি কিছুই নেই, জাস্ট বোরিং লাইফস্টাইল। সো এখানেই শেষ করছি এই ভিডিওটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এখনো পর্যন্ত যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন, যাতে আমরা সবাই একসঙ্গে যুক্ত থাকতে পারি। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ।